সরিষা ইলিশ বাঙালির প্রিয় খাবার। আর এই সরিষা ইলিশ কীভাবে পারফেক্টভাবে করবেন সেটাই দেখাবো আজকের রেসিপিতে। তো আমি এর জন্য 4 চামচ রাই সরিষা অর্থাৎ যে হলুদ সরিষাটা ওটা নিয়েছি। আর তার ভিতরে আমি 1 চামচ নিয়েছি কালো যে সরিষাটা ওইটা। দুইটা আমি খুব ভালোভাবে মিক্সড করে এর ভিতরে পানি দিয়ে দিলাম এবং এই পানিটা আমি 15 মিনিট ধরে ভিজিয়ে রাখবো। এরপরে আমি 2টা মাছ নিয়েছি, মাছের মাথা লেজগুলো বাদ দিয়ে মাছগুলো পিস করে আমি ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে এটাও আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ভালোভাবে লবণ আর হলুদটা মিশে যাবে। সরিষার সঙ্গে আমি এবার দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাও বাটতে পারেন। তো আমি এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আর রান্নার কালারটা সুন্দর হওয়ার জন্য আমি দিয়ে দিলাম কিছুটা শুকনা মরিচের গুঁড়া। এতে কালারটা যেমন সুন্দর আসবে তেমনই কিন্তু খুব ভালোও লাগবে খেতে। এবার আমি এর সঙ্গে মশলাটার জন্য না পুড়ে যাই সেজন্য সামান্য পানি দিয়ে দিলাম। একটুখানি পানিটা টেনে আসলে আমি দিয়ে দিলাম মাছের টুকরাগুলো। আমি সব মাছগুলো দিয়ে দিলাম, হালকা একটু নাড়াচাড়া করে আমি মিনিট 2 রাখলাম। তারপরে যে পেস্ট করে রাখা সরিষার পেস্ট ছিল সেটাই আমি দিয়ে দিলাম। খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। আমার সরিষার পেস্টের সঙ্গে আর কিছুটা পানি অ্যাড করে আমি এখানে দিয়েছি। আর যেহেতু এই পানিতেই রান্না হবে তাই পানিটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। আর ইলিশ মাছ যেহেতু অনেক নরম হয় তাই কিন্তু বেশি পানিরও প্রয়োজন হবে না। আমি এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এই প্রসেসে যদি সরিষা ইলিশটা রান্না করেন তাহলে কিন্তু তেতো লাগবে না আর খেতেও কিন্তু হবে খুবই অসাধারণ। আমি এর মাঝে লবণের পরিমাণটা চেক করে নিয়েছি, আমার লবণটা কিন্তু পারফেক্ট আছে। আমি যেহেতু মাছে লবণ মাখিয়েছিলাম আর ব্লেন্ড করার সময় আমি কিছুটা লবণ সঙ্গে দিয়েছিলাম, তাই আমার আর বাড়তি লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এ পর্যায়ে মাছটা আলতো হাতে উল্টে দিব। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এর মাঝে আমার অনেকটা ঝোল টেনে নিয়েছে আর দেখেন সরিষার থেকে অনেকটা তেল বের হয়েছে। আমার রান্নাটা কিন্তু অনেক অসাধারণ হয়েছে আর টোটালি রান্না হতে 10 মিনিট মতো সময় লেগেছে। এবার রান্না হওয়ার ঠিক আগ মুহূর্তে, নামানোর আগ মুহূর্তে আমি কাঁচা যে সরিষার তেল ওটা দিয়ে দিয়েছি, তাতে কিন্তু ফ্লেভারটা অনেক দারুণ আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সরিষার যে আসল স্বাদটা সেটা ঠিক পাওয়া যায়। এবার আমি চুলার অফ করে আমি ঢেকে রেখেছিলাম। হয়ে গেল আমার মজাদার সরিষা ইলিশ রান্না। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি তেতো লাগবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।